যে নিশ অ্যাকাউন্ট কিরকম হয় আর অ্যাকাউন্ট কিরকম হয়। তো আমরা এই যে নিশ অ্যাকাউন্ট গুলা দেখলাম যে 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 বিষয় নিয়ে কাজ করে এই বিষয়টা নিয়ে কাজ করে। তো আমরা আর একটু দেখি এই এই আজকের কাজ হবে আপনাদের জাস্ট এগুলা একটু দেখা। আমি একটা লিস্ট দিয়ে দিব মনে হয় instagram.com। হ্যাঁ, যার যে বিষয়টাতে ইন্টারেস্ট ওই বিষয়টাই আপনারা এখানে নিবেন। আপনাদের প্রথম ক্লাসে মনে আছে কিনা, আমি হয়তো বলছি কি বলি নাই। রাশফাক রানা, দ্য কফি ক্লাব। ওকে, হ্যাঁ, দ্য ফিটনেস, হ্যাঁ ফিটনেস নিকে সার্চ করি। তো এরকম আপনি বড় বড় অ্যাকাউন্ট গুলো একটু খুঁজে বের করার চেষ্টা করবেন, তারা কিভাবে তারা ফিট গুলা মেনটেন করে। হুম, আপনি এভাবে একটা ফিট মেনটেন করার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি হয়তো করতে পারবেন। ফিটনেস ইম্পর্টেন্স, ফিটনেস লাভার পয়েন্ট, বেনি, ট্রাভেল ফিটনেস লাইফস্টাইল, ট্রাভেল নেক্সট, ব্রাজিলিয়ান ফিটনেস স্ট্যাটুস, জার্মানি ডে। যাই হোক, উনি হয়তো একজন ট্রাভেলার, ট্রাভেল করেন বিভিন্ন দেশে। উনি কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবে ইনস্টাগ্রাম মাধ্যমে, কারণ যেহেতু ট্রাভেল করে বিভিন্ন দেশে যাওয়ার সময় বিভিন্ন দেশ হয়তো ওনাকে অফার করতে পারে, যদিও ওনার ফলোয়ার সংখ্যাটা আরেকটু কম। ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড গুলো আরেকটু বেশি চায়, 3000 মাত্র, এটা হবে না। ওনার ফলোয়ার হতে হবে 30,000 সামথিং, এরকম হলে প্রতিটা পোস্টে যদি 3-4 হাজার লাইকস আসে বা এঙ্গেজমেন্ট আসে, তাহলে বড় বড় হোটেল গুলো অনেকে অফার করে যে তুমি আমার হোটেলে থাকো, ফ্রিতে থাকতে পারবা, পাশাপাশি তুমি একটা পোস্ট করবা, শুধু আমার হোটেলে একটা পোস্ট করবা। হ্যাঁ, এরকম অনেকগুলো অফার আসলে ইনস্টাগ্রাম দিয়ে অনেকভাবে ইনকাম করা যায়। ফিটনেস লাভার আইজি, হ্যাঁ এটা 214 কে ফলোয়ার। দেখেন এখানে ওনারা কি নিয়ে কাজ করে, জাস্ট ফিটনেস নিয়ে। ওনারা প্রতিটা পোস্ট হচ্ছে ফিটনেস নিয়ে, যদিও এঙ্গেজমেন্টটা প্রপার না। 214 এর অনুযায়ী এই এঙ্গেজমেন্টটা না, মানে প্রপার না। হ্যাঁ, এগুলো আপনাদের অ্যাকাউন্ট অ্যানালাইসিসও দেখিয়ে দিব আগামী ক্লাসে। আজকে শুধু জাস্ট ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের টাইপ গুলো বোঝার চেষ্টা করবেন, ব্র্যান্ড অ্যাকাউন্ট, ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট কোনগুলা, পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলা। এই যে দেখেন ফিটনেস নিয়ে এরা হয়তো লেডিস ফিটনেস নিয়ে বেশি কাজ করে। আচ্ছা, ওকে। ইয়োগা কিন্তু অনেক ভালো একটা নিশ। হ্যাঁ, ইয়োগা নিয়ে অনেক ভালো রেসপন্স পাওয়া যায়। এটা মেবি ইয়োগা ফিটনেস এর সামথিং, উনি পার্সোনাল ট্রেনার মেবি। তো 24 কে, ওকে। এই দেখেন এই অ্যাকাউন্টের এঙ্গেজমেন্টটা ভালো, তো ভালো হবে না, 1.9 মিলিয়ন ফলোয়ার্স। হ্যাঁ, 92,000 ফলোয়ার। তো এই ক্ষেত্রে কি হয় যে আপনি যদি কোনো অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেন, অ্যাকাউন্টে সব সময়, অপি ভাইয়া আছেন? অপি ভাই, আমার আমার কিছু বলছেন? হ্যাঁ, পিকচারটা আপনি ক্লাস দেখতেছেন? হ্যালো, হ্যাঁ, কম্পিউটার স্ক্রিন হ্যালো। দেখলে এখান থেকে মোটিভেশন নিতে পারেন। হ্যাঁ, অবশ্যই লাগবে লাগবে, এখান থেকে লাগবে। না, দরকার নাই। শুকনা মানুষই ভালো, কারণ শুকনা মানুষ হলে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করা যায়, ঘোরাফেরা করা যায়। কি দরকার এইগুলা দিয়ে? ফিটনেস অবশ্য দরকার। হ্যাঁ, আচ্ছা। আজকে নাকি ভাইয়া আপনার বার্থডে?
অ্যাকচুয়ালি ভাই আমার বার্থডে তো 2-3টা আছে, তো আজকে কত নাম্বার বার্থডে এটা জানি না। ভাই বার্থডে হলে আমরা উইশ করি আপনাকে। না আজকে দরকার নাই, 17 অক্টোবর করলেই হবে। 17 অক্টোবর না? আচ্ছা ঠিক আছে, না আপনি চাইলে করতে পারি আমরা সবাই মিলে। আজকে আর দরকার নাই, যেহেতু 17 অক্টোবরই আছে সামনে, সুতরাং 17 অক্টোবর করলেই হবে। ভাই ট্রিট দিতে হবে না ভাই, সমস্যা নাই তো। আমরা খাইতে যাব না, উইশ করে নাই। না খাওয়ার জন্য 17 অক্টোবরটাই বেস্ট হবে, বুঝা গেছে? এখন তো করোনা টরোনা, চাইলেও খাইতে পারবেন না, সুতরাং 17 অক্টোবর হইলে সুতরাং 17 অক্টোবর করলেই হবে। আচ্ছা, তারপরে আমি একটা দেখাই, বার্থডেও কিন্তু একটা ভালো নিশ, জানেন আপনারা? বার্থডে নিস? হ্যাঁ, বার্থডে নিয়েও একটা নিশ। অনেক অ্যাকাউন্ট আছে জাস্ট বার্থডে নিয়ে সামথিং, বার্থডে গিফট বা বার্থডে নিয়ে জাস্ট বার্থডে পিকচার গুলো, অ্যামেজিং পিকচার গুলো আপলোড করে। হ্যাঁ, অনেক ভালো নিশ বার্থডে নিশটা, কারণ এখানে যেহেতু গিফটের একটা বিষয় থাকে, তো এখানে বার্থডে নিশ দিও, ওই যে বার্থডে কোড, হ্যাঁ দেখেন অনেকগুলা রেসপন্স আছে, 6000 মাত্র, তারপরে কিন্তু ওদের লাইকস ভালো। হ্যাপি বার্থডে ব্রো সামথিং। তো হয়তো উনি কিছু প্রোডাক্ট সেল করে, এখানে বার্থডে কোনো প্রোডাক্ট যদিও এখনো উনি স্টার্ট করে না, এখানে জাস্ট একটা লিংক দিয়ে দিবে। হ্যাঁ, বার্থডে প্রোডাক্টে কোনো লিংক দিয়ে দিবে, যেহেতু বার্থডে মানুষগুলা পছন্দ করে, তো এখান থেকে হয়তো গিফট একটা লিংক দিলে এটা প্রোডাক্ট কিনতে পারে। ইনস্টাগ্রামে অনেক ধরনের মার্কেটিং করা যায়, এখানে দেখি হ্যাপি বার্থডে উইশেস, এই যে অ্যামাজনের লিংক দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অ্যামাজনে অবশ্যই উনি এফিলিয়েট করেন, অ্যামাজনে এফিলিয়েট, জাস্ট হ্যাপি বার্থডে টাইপের, যেটা উনি জাস্ট আমি একটা অ্যাকাউন্ট দেখছিলাম জাস্ট বার্থডে কেকের, হ্যাঁ জাস্ট বার্থডে কেক উনি পোস্ট করে, অনেক ভালো ছিল। তো এটা একটা নিশ হতে পারে, জাস্ট বার্থডে কোর্স গুলো দেয় উনি। আচ্ছা, এই ইমেজটা খুবই 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 পপুলার, খুবই পপুলার এটা। হ্যাঁ, মকআপের জন্য বেশি কাজে আসে। ও এটা বার্থডে কেক, হ্যাঁ এটাই না, আরেকটা অ্যাকাউন্ট দেখছিলাম আরো বেশি ফলোয়ার ছিল, জাস্ট বার্থডে কেক নিয়ে উনি কথাবার্তা বলে। তো এখানে কি হয়, এখানে ধরেন এই একটা মার্কেটিং ফ্যাক্টর, এটা হ্যালোইনের একটা কেক, হ্যালোইন আসলে এরকম কেক হয়, এটা দেখলাম, এটা ক্রিসমাসের মেবি। এখানে কি হয়, জাস্ট বড় বড় ইনফ্লুয়েন্সার এরকম বড় অ্যাকাউন্টে ধরেন আপনার একটা পিকচার আছে, আপনি চাইলেন আপনার পিকচারটা মানুষ দেখুক, এখানে যদি উনাকে জাস্ট বলেন যে ক্যান ইউ পোস্ট মাই পিকচার, ও আপনাকে চার্জ করবে $10 $15 এরকম চার্জ করবে, যে ঠিক আছে আমি তোমার পিকচারটা পোস্ট করব, তোমাকে $10 দিতে হবে, $15 দিতে হবে। এরকম অনেকগুলা অপশন আছে যেগুলা দিয়ে আপনি করতে পারবেন, ইনকাম করতে পারবেন। অনেকভাবে আসলে ইনস্টাগ্রামে ইনকাম করা যায়। ইনস্টাগ্রামটা অনেকভাবে ইনকাম করা যায় যদি আপনি একটা অ্যাকাউন্ট গ্রো করতে পারেন, যে কোনো একটা নিশ নিয়ে অ্যাকাউন্ট গ্রো করতে পারেন। সাপোজ গলফ নিয়ে আপনি একটা অ্যাকাউন্ট গ্রো করলেন, গলফের অনেকগুলা জিনিস আছে, গলফ পোস্ট কার্ড, গলফ ব্যাগ, গলফ স্পিনার, অনেকগুলা জিনিস আছে, এগুলার কোম্পানি ব্র্যান্ড যেগুলো আছে এগুলা কি করবে, আপনাকে নক করবে যে তুমি আমার এই প্রোডাক্টটা প্রমোশন করে দিতে পারবা কিনা, আমি তোমাকে $এত দিব, $এত দিব, এরকম অনেকগুলা বিষয় আছে। তো অপি ভাইয়ের জন্য এই কেকটা অর্ডার করে দিই, যদি বাংলাদেশে থাকতো অর্ডার করে দিতাম। আচ্ছা, তারপরে আসি, নিশ অ্যাকাউন্ট গুলো দেখে ফেললাম। এরপরে আমরা কি ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের জন্য ভালো হয়, যে কোনো একটা অ্যাকাউন্ট আমরা জাস্ট অ্যাকাউন্ট গ্রো করে কিভাবে, অ্যাকাউন্ট হ্যাশট্যাগ রিসার্চ করে কিভাবে, অ্যাকাউন্টের সেটআপ কিভাবে করতে হয়, এভরিথিং, একটা অ্যাকাউন্ট মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হয়, এভরিথিং নিয়ে আগামী ক্লাসে কথা হবে যতটুকু পারা যায়। তো আপনাদের আজকে একটা হোমওয়ার্ক হচ্ছে যে আপনি কিছু নিয়ে রিসার্চ করবেন, আপনি এভাবে জাস্ট যেটা ভালো লাগে এটা যাবেন, দেখবেন সিমিলারিটি আছে কিনা। তবে একটা জিনিস, যেটা নিয়ে কাজ করবেন ওইটা নিয়ে কাজ করতে হবে। ইনস্টাগ্রাম এভাবেই ভালো অডিয়েন্স গ্রো করা যায়। আপনি দেখেন, যদি আপনি একজন ডাক্তার বলে যে আমি উনি সবকিছু নিয়ে, উনি নিউরো মেডিসিন নিয়ে কাজ করে, অর্থোপেডিক নিয়ে কাজ করে, সবগুলা সেক্টর নিয়ে যদি কাজ করে, ওর কাছে কিন্তু পেশেন্ট যাবে না।
এখন যদি একজন হার্ট স্পেশালিস্ট কেউ থাকে তাহলে কিন্তু হার্টের প্রবলেম হলে ওনার কাছেই যায়। তো এখানে দেখেন, এখানে যেহেতু স্পেসিফিক সেক্টর নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি স্পেসিফিক অডিয়েন্স গুলো পাবেন যেটা টার্গেটেড। এর জন্য হচ্ছে যে আপনি টার্গেট অডিয়েন্স আপনাকে গেইন করতে হবে। তো আজকের মতো ক্লাসটা এখানে রাখছি। আর আপনাদের এই ক্লাসে তেমন একটা প্রশ্ন থাকার কথা না, তারপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন। আগের ক্লাসের আচ্ছা ভিডিও ভাইয়া, একটা জিনিস যে আমি শুনছিলাম যে ইনস্টাগ্রামে যত বেশি পরিমাণ সময় দেওয়া যায় তত বেশি নাকি রিচ বাড়ে, এটা কি আসলে ঠিক? আমি তোমার পার্সোনাল অ্যাকাউন্টে ডেইলি 30-40 মিনিট করে টাইম দেই, বাড়ে না তো। আমি একটা ইউটিউবের চ্যানেলে শুনছিলাম, একজন ভিডিও রিভিউতে বলছিল যে যত বেশি সময় দেওয়া যায় তত বেশি রিচ বাড়ে আপনার প্রতিটা পোস্টে। রিচের বিষয় না, আপনাকে কনসিস্টেন্টলি আপনাকে ওয়ার্ক করে যেতে হবে। কনসিস্টেন্টলি আপনার পোস্ট দিতে হবে, ডেইলি 3 থেকে 4টা পোস্ট দিতে হবে, ডেইলি প্রতিটা পোস্টে হ্যাশট্যাগ দিতে হবে, কিছু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, এঙ্গেজ থাকতে হবে। এই অনেকগুলা বিষয় ফ্যাক্টর কাজ করে, জাস্ট অ্যাক্টিভ থাকলে হয় না, আপনি কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে। এভাবে আপনার ফলোয়ার গেইন হয় বা রিচ বাড়ে। আপনিও ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, এগুলোর আইডিয়াগুলো ক্লাসে শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে আমরা সবগুলা আইডিয়া নিয়ে কথা বলতে পারবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি। আপনাদের পছন্দের যে কোনো নিশ বলতে কি, যে কোনো জিনিস, আপনি ফিটনেস নিয়ে ভালোবাসেন, ক্রিকেট খেলতে ভালোবাসেন, ফুটবল ভালোবাসেন, যে কোনো কিছু, বেসবল, গলফ, এরপরে মাদার নিয়ে কাজ করতে চান, মাদার নিয়ে কিন্তু আসলে দেখি। আচ্ছা ভাই, ফটোগ্রাফি নিয়ে কি কোনো কাজ করা যাবে? আমার হ্যাঁ, ফটোগ্রাফির প্রতি খুব শখ। অবশ্যই ফটোগ্রাফির জন্য বেস্ট প্লেসই হচ্ছে ইনস্টাগ্রাম। তবে ফটোগ্রাফি নিশে একটু ঝামেলা আছে, ঝামেলা গুলা আসলে পরবর্তী ক্লাসে বলবো, বাট কাজ করা যায়। ফটোগ্রাফির নিশে কাজ করতে পারবেন। দেখি একটু, এই যে দেখেন ফটোগ্রাফি গুলো আছে। হ্যাঁ, করতে পারবেন আপনি, কোনো বিষয় না। হ্যাঁ, ফটোগ্রাফি নিশ নিয়ে আমি একটা আলোচনা করে দেবো, যে ফটোগ্রাফি নিশ নিয়ে আপনি কাজ করতে হলে কিভাবে কন্টেন্ট পাবেন, কোথা থেকে নিয়ে আসবেন, হ্যাঁ, এভরিথিং নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইনস্টাগ্রামের মেইন বিষয়টা এটাই, যে কোনো একটা থিমের উপরে কাজ করতে হবে, যে কোনো একটা নিজে একটা পার্সোনাল টপিকের উপরে কাজ করতে হবে। তাহলে গ্রোথ আপনার হবেই। হ্যাঁ, যদিও এটা খুব কম ইউটিউবারই বলে, আমি ইউটিউবে ভিডিও কম দেখি নাই, অনেক দেখছি। হ্যাঁ, যে কোনো একটা নিশের উপরে কাজ করতে আপনাকে হবে। পার্সোনাল ফটোগ্রাফি করে সামথিং, ঠিক আছে। দেখেন এখানে জাস্ট ইউজার নেমটা উনি ফটোগ্রাফি, ইউজার নেমে একটা ফটোগ্রাফি নেমে একটা ফটোগ্রাফি ইউজ করছে, এই জন্য কিন্তু উনি র্যাঙ্কে চলে আসছে। ফটোগ্রাফি লিখলে সার্চ করলে ওনাকে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, তো এই পর্যন্ত রাখতেছি আজকের মতো করে। আর কারণ জাস্ট 1-2 মিনিট পরে আরেকটা ক্লাস শুরু হবে আমার, জাস্ট 2 মিনিট, আপনার ক্লাসটা এন্ড করে ওই ক্লাসে ঢুকে যাব। হ্যাঁ, তো এই পর্যন্ত রাখতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।